মুড়ি নরম হয়ে গেলে আমরা তো বেশিরভাগ ফেলেই দিই, কিন্তু আজকের ভিডিও দেখার পর মুড়ি আর ফেলে দেবেন না। যত নরম হয়ে যাক না কেন সেই মুড়ি দিয়েই কিন্তু এই রেসিপি বানিয়ে খাবেন, সত্যি খেতে অপূর্ব লাগবে। তো এখানে কড়াইয়ে গরম জলের মধ্যে 2 কাপ মতো মুড়ি দিয়ে মুড়িগুলোকে 1 মিনিট মতো ফুটিয়েই জল থেকে তুলে নিচ্ছি। খুব বেশিক্ষণ ফোটানোর কিন্তু দরকার নেই। এইবার একটা বড় ছাঁকনিতে রেখে মুড়ির জলটাকে ঝরিয়ে নিয়েছি। এখন ওই জল ঝরিয়ে নেওয়া মুড়ির মধ্যে 1/2 কাপ সুজি, 1/2 কাপ টক দই দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে একটু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, যেমন ঝাল খাবেন দিয়ে দেবেন, দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু কারি পাতা কুচি, কারি পাতার জায়গায় আপনারা ধনে পাতাও দিতে পারেন, 1/2 চামচ কুচিয়ে নেওয়া আদা, 1/2 চামচ গোটা জিরে আর পরিমাণ মতো লবণ দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি। বন্ধুরা, মুড়ির জলটাকে কিন্তু ভালো করে ঝরিয়ে নেবেন, না হলে এটা মাখার সময় বেশি পাতলা হয়ে যাবে আর এই মেদু বড়াগুলো বানাতেও কিন্তু অসুবিধা হবে। তো খুব ভালো করে মেখে নিয়েছি। এইবার বাইন্ডিং এর জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপের থেকে সামান্য একটু কম কর্নফ্লাওয়ার। তারপর সমস্ত কিছু আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি। এই কর্নফ্লাওয়ারের জায়গায় আপনারা চালের গুঁড়োও দিতে পারেন। তো খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে হাত ধুয়ে হাতের পাতায় সামান্য একটু তেল মেখে নিয়ে তারপরে কিন্তু মেদু বড়াগুলো বানিয়ে নেব। তবে তার আগে মেখে নেওয়া হয়ে গেলে 5 মিনিটের জন্য অবশ্যই রেস্টে রাখতে হবে, যেহেতু এর মধ্যে সুজি আছে, অনেকটাই কিন্তু ফুলে উঠবে। 5 মিনিট পর ঢাকনা তুলে নিলাম আর হাত ধুয়ে হাতের পাতাতে কিন্তু একটু তেলও মেখে নিয়েছিলাম। এবার ওর থেকে অল্প অল্প পরিমাণে নিয়ে প্রথমে গোল্লা পাকিয়ে তারপর এইভাবে মেদু বড়াগুলো বানিয়ে নিচ্ছি। মাঝখানে একটা আঙুল দিয়ে এইভাবে একটু গর্ত করে নিতে হবে, আর এটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে করবেন। তো একটা মেদু বড়া বানিয়ে নেওয়া হয়ে গেল, আর একই রকম ভাবে আমি আরো একটা বানিয়ে দেখাচ্ছি। আবারও হাতে অল্প পরিমাণে নিয়ে একই রকম ভাবে এটাও বানিয়ে নেব। একটু তেল হাতে মেখে নিলে তাহলে কিন্তু হাতে একদমই লেগে যাবে না, বানাতেও সুবিধা হবে। মেদু বড়া এর আগে আপনাদের সাথে অনেক রকমেরই শেয়ার করেছি, কিন্তু এইভাবে হয়তো করা হয়নি। এভাবে বানিয়ে খেলে যেমন 5 মিনিটেই তৈরি করা যাবে, তেমন খেতেও দারুণ লাগবে, আর ফেলে দেওয়া জিনিস তো উদ্ধার হবেই। আর এগুলো তেলে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখেই কিন্তু ভাজতে হবে, তাহলে ভেতরটাও ভালো ভাজা হবে, উপরটাও দারুণ মুচমুচে হবে। উল্টে পাল্টে একটু টাইম নিয়ে লালচে করে ভেজে নেবেন, তবেই কিন্তু এগুলো খেতে দারুণ লাগবে। সন্ধ্যের টিফিনেও বানিয়ে খেতে পারেন, কিংবা বাড়িতে গেস্ট আসলেও ঝটপট বানিয়ে দিতে পারেন। একদম সময় কম লাগে, খেতেও দারুণ লাগে। আর সবচেয়ে বড় কথা, কাউকে না বললে কেউ ধরতেই পারবে না যে এটা নরম হয়ে যাওয়া মুড়ি দিয়ে তৈরি করা হয়েছে। মুড়ি দিয়ে যেটা তৈরি হয়েছে সেটাও কিন্তু কেউ না